থেকে 10% বেশি মানুষের কিন্তু আইভিএফ বা এক্সপেন্সিভ কোনো ট্রিটমেন্ট লাগছে না। আগে আপনাকে জানতে হবে যে আপনার কি ধরনের ট্রিটমেন্ট দরকার বা কি কারণে বন্ধ্যাত্ব হচ্ছে। এটা জানার জন্য কিন্তু আপনার হিউজ কোনো ব্যয়ের ব্যাপার নাই। ব্যয় বলতে যেটা বোঝায় শুধুমাত্র তার কনসালটেন্সি। সচেতনতাই যথেষ্ট। আপনি সচেতন হবেন এবং যারা বন্ধ্যাত্ব চিকিৎসা করে তাদের একটু শরণাপন্ন হবেন। কোন টাইমে তাদের একসঙ্গে থাকতে হবে। কারো কারো ক্ষেত্রে স্মল ছোট দুটা মেডিসিন দিলেই এটা কিন্তু প্রেগনেন্সি নেওয়া সম্ভব এবং হয়ে যাচ্ছেও অনেকেরই। এই ধরনের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি এটা কোনো ব্যয়বহুলের মধ্যেই পড়ছে না। যাদের লাগবে তাদের ইস্যুটা পরে আসছে, সে পারবে কি পারবে না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হাসিনা আক্তার, কাজ করছি গাইনি অবস এন্ড ইনফার্টিলিটি নিয়ে। আজকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট একটা ছোট্ট একটা টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা অনেকের মনে একটা কোয়েশ্চেন থাকে যে ফার্টিলিটি চিকিৎসা অনেক ব্যয়বহুল কিনা। এবং আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হিসাবে যেটা আমি বুঝি, অনেক পেশেন্টই আছেন যারা ডক্টরের কাছে জানি না যে আমার তো এত টাকা নাই, আমি তো চিকিৎসা করতে পারবো না, তাহলে আমি ডাক্তার দেখাই কি করব। তো এটা একটা কমন একটা থট, এবং যেহেতু আমরা বিলং করি একটা গরিব দেশে আমি বলবো, বাট এই ধরনের কান্ট্রিতে তো সবারই যে অনেক অ্যাবিলিটি আছে এমন না, তো এই ভয়েই অনেকে ডাক্তারের কাছে যান না। সো এই কোয়েশ্চেনটা নিয়ে আমি একটা ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা যাতে আপনাদের একটু উপকার হয়। ব্যাপারটা হলো ফার্টিলিটি বা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব কেন হচ্ছে, আমি আমার আগের ভিডিওগুলো বলেছিলাম। অনেক কারণ আছে, অনেক রিজন আছে, এবং তার ট্রিটমেন্টও অনেক রকমের হয়। সো এখন আসি ব্যয়ের কথা। তো আপনি যদি মনে করেন যে না, 6 মাস হয়ে গেছে, আমি ট্রাই করছি, বাচ্চা হচ্ছে না, বা যে কোনো কারণে আমার বন্ধ্যাত্ব হচ্ছে, তো আমি চিকিৎসা দরকার, ব্যয়বহুল কিনা, তো আপনি যদি কোনো ডাক্তারকে দেখান, ব্যয় বলতে যেটা বোঝায় শুধুমাত্র তার কনসালটেন্সি। এইটুকু ব্যয় নিয়ে যদি আপনি একটা ডক্টর দেখান, আপনার তো আর কোনো ব্যয় হচ্ছে না। কারণ ফার্টিলিটির বা বন্ধ্যাত্বের অনেক কারণই আছে, যা সিম্পল একটা কারণের জন্য বন্ধ্যাত্ব হচ্ছে বা বেবি হচ্ছে না। সাপোজ অনেকের ধারণা নাই কোন টাইমে প্রেগনেন্সিটা আসে এবং কোন টাইমে তাদের একসঙ্গে থাকতে হবে, এই ধরনের ছোটখাটো ব্যাপার থাকে। অথবা অনেকের থাকে ছোট্ট একটু প্রবলেম আছে যে ওভুলেশন হচ্ছে না, এই ধরনের কোনো সমস্যা যদি থেকে থাকে এবং এই ধরনের কারণে যদি বন্ধ্যাত্ব হয়ে থাকে, তাহলে দেখেন ছোট্ট একটা কনসালটেন্সি বা কারো কারো ক্ষেত্রে স্মল ছোট দুটা মেডিসিন দিলেই এটা কিন্তু প্রেগনেন্সি নেওয়া সম্ভব এবং হয়ে যাচ্ছেও অনেকেরই। এই ধরনের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি এটা কোনো ব্যয়বহুলের মধ্যেই পড়ছে না। বাট এমন যদি হয় না, কারো কোনো ট্রিটমেন্ট লাগবে বা কোনো হায়ার ট্রিটমেন্ট লাগবে, এই ধরনের কেস বা যাদের আইভিএফ লাগবে, তাদের ইন জেনারেলি যদি আমি বলি, এক্সাক্ট 5 থেকে 10%-এর বেশি মানুষের কিন্তু আইভিএফ বা এক্সপেন্সিভ কোনো ট্রিটমেন্ট লাগছে না। যাদের লাগবে তাদের ইস্যুটা পরে আসছে, সে পারবে কি পারবে না। সো আগে আপনাকে জানতে হবে যে আপনার কি ধরনের ট্রিটমেন্ট দরকার বা কি কারণে বন্ধ্যাত্ব হচ্ছে। এটা জানার জন্য কিন্তু আপনার হিউজ কোনো ব্যয়ের ব্যাপার নাই। তাই আমি বলবো যে সচেতনতাই যথেষ্ট। আপনি সচেতন হবেন এবং কোনো ইনফার্টিলিটিস্ট যারা বন্ধ্যাত্ব চিকিৎসা করে তাদের একটু শরণাপন্ন হবেন, যাতে করে আপনি জানতে পারেন কি কারণে বন্ধ্যাত্ব হচ্ছে এবং বা এটার সমাধান কি। দেন আপনি চিন্তা করবেন এটা কি ব্যয়টাকে আপনি নিতে পারবেন বা পারবেন না। এছাড়াও যদি আপনার আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জানা থাকে, প্লিজ একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ।